খতিব উবাইদুল হক চলে গেছেন, কাদিয়ানীদের ও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। শাইখুল হাদিস চলে গেছেন, কাদিয়ানীদের ও মুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই। উস্তাদে মুহতারাম আল্লামা নূর হুসাইন কাসিমি চলে গেছেন, কাদিয়ানীদের ও মুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরীও চলেছেন, কাদিয়ানীদের ও মুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই। আমরা চাই বর্তমান আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বা হায়াতে থাকা অবস্থায় এই দেশের মধ্যে কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করা হোক। প্রকৃত আশেকে রাসূলরা নবীর ইজ্জত হেফাজত করবার জন্য 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছিল। প্রকৃত আশেকে রাসূলরা নবীর ইজ্জত হেফাজত করবার জন্য 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দিয়েছিল। প্রকৃত আশেকে রাসূলরা নবীর ইজ্জত হেফাজত করবার জন্য 2019 সালে বুলার বুরহানুদ্দিনে রক্ত দিয়েছিল। প্রকৃত আশেকে রাসূলরা নবীওয়ালা কাজকে হেফাজত করবার জন্য 2020 সালে ইস্তেমার ময়দানে রক্ত দিয়েছিল। কথা ঠিক না বেঠিক? আর আরেক শ্রেণীর হলো ভণ্ড আশেকে রাসূল, যারা নবীজির নামে সিন্নি আর মিষ্টি বিতরণের সময় পাওয়া যায়। তাদেরকে নবীর জমির জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন হবে তখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। প্রিয় হাজিরিন, আপনার আমার নবী হলো বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত রূপে প্রেরণ করেছি। সুতরাং আমার আপনার নবী হলো হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, আস্তিকের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত। সুতরাং যে বাজারা এই রহমতকে গালি দিবে সে শুধু মুসলমানদের দুশ্মন হতে পারে না, ইমানদারদের দুশ্মন হতে পারে না, সে বিশ্ব মানবতাকারীদের দুশ্মন। মারকাজুস শাহাবুদ্দিন আল ইসলামিয়া, লেটিরকান্দা, পূর্বদলা, নেত্রকোনা মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মাহফিলে উপস্থিত হবেন উস্তাদে মুহতারাম মুফতি মনির হুসাইন কাসিমি সাহেব বারিধারা, উপস্থিত হবেন উস্তাদে মুহতারাম মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি বারিধারা, প্রিয় শায়েখ হারুন ইজহার, প্রিয় শায়েখ আলী হাসান উসামা, প্রিয় শায়েখ মাহমুদুল হাসান গুনুমি সাহেব সহ আর অনেকেই। আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থতার সাথে উক্ত মাহফিলে আসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি মুসলমানদেরকে বলে দেন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি নবী মুহাম্মদকে তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, এই পৃথিবীতে যত মানুষ আছে সব কিছুর চাইতে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না। কাজেই আমরা নবীজিকে ভালোবাসি কিনা? সবাই আওয়াজ করে বলেন, নবীজিকে ভালোবাসি কিনা? যারা নবীজিকে ভালোবাসে, যুগে যুগে যারা নিজেদেরকে আশেকে রাসূল বলে পরিচয় দেয়, তারা হলো দুই শ্রেণীর। এক শ্রেণীর হলো প্রকৃত আশেকে রাসূল, আরেক শ্রেণীর হলো আশেক নামের বাটপার। প্রকৃত আশেকে রাসূলরা নবীর ইজ্জত হেফাজত করবার জন্য 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছিল। প্রকৃত আশেকে রাসূলরা নবীর ইজ্জত হেফাজত করবার জন্য 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দিয়েছিল। প্রকৃত আশেকে রাসূলরা নবীর ইজ্জত হেফাজত করবার জন্য 2019 সালে বুলার বুরহানুদ্দিনে রক্ত দিয়েছিল। প্রকৃত আশেকে রাসূলরা নবীওয়ালা কাজকে হেফাজত করবার জন্য 2020 সালে ইস্তেমার ময়দানে রক্ত দিয়েছিল। কথা ঠিক না বেঠিক? আর আরেক শ্রেণীর হলো ভণ্ড আশেকে রাসূল, যারা নবীজির নামে সিন্নি আর মিষ্টি বিতরণের সময় পাওয়া যায়। তাদেরকে নবীর জমির জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন হবে তখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। প্রিয় হাজিরিন, আপনার আমার নবী হলো বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত রূপে প্রেরণ করেছি। সুতরাং আমার আপনার নবী হলো হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, আস্তিকের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত। সুতরাং যে বা যারা এই রহমতকে গালি দিবে সে শুধু মুসলমানদের দুশ্মন হতে পারে না, ইমানদারদের দুশ্মন হতে পারে না, সে বিশ্ব মানবতাকারীদের দুশ্মন। প্রিয় হাজিরিন, নবীকে গালি দিলে আমাদের করণীয় কি? করণীয় আছে কি না? আল্লাহ তাআলা নবী বলেন, মান সাব্বা নবী ফাকতুলু, যে নবীকে গালি দিবে তাকে সর্বোচ্চ শাস্তির বিধান হলো মৃত্যুদণ্ডের আইন দেওয়া। মুহতারাম হাজিরিন, আমরা নবীকে ভালোবাসি কি না? কেমন ভালোবাসি? আমাদের জীবনের চাইতে বেশি। কথা ঠিক কেন বা ঠিক? নবীজিকে কি পরিমাণ ভালোবাসতে হবে? নবীকে গালি দিলে আমাদের করণীয় কি? হাদিসের কিতাব উল্টান, জান বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি বাবু কাতলি আবি জাহেলের মধ্যে গিয়ে দেখবেন স্বর্ণের অক্ষরে লেখা আছে দুইজন সাহাবীর নাম, ছোট দুটি বাচ্চা মুআজ ও মুআওয়াজ। যখন শুনতে পেল আবু জাহেল নবীকে কষ্ট দেয়, আবু জাহেল নবীকে গালি দেয়, তখন তারা তার মার কাছ থেকে বিদায় নিয়েছিল। হয়তো আমরা এই কুলাঙ্গারকে মারব, না হয় মারব। এই জন্যই বলা হয় মারি খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। ইতিহাসে সুস্পষ্ট লেখা আছে, বদরের যুদ্ধে এই দুই ভাই আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন। যুদ্ধ যখন শুরু হবে, দুই ভাইয়ের এক ভাই বলল, চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হ্যাঁ চিনি, তবে তোমরা জেনে কি করবে? দুই ভাইয়ের এক ভাই বলল, চাচা মার কাছে শুনেছি আবু জাহেল নবীকে কষ্ট দেয়, আবু জাহেল নবীকে গালি দেয়, এই জন্য মার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। হয়তো আমরা এই কুলাঙ্গারকে মেরে জাহান্নামে পাঠাইব, না হয় আমরা মরে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের ঈমান, এটা ছিল তাদের ভালোবাসা। আজকে আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, আমাদের নবীজির পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করা হয়। আমরা মুসলমান দাবি করি, আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমরা ঘরে বসে থাকি। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় আমরা জানি, নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে, নিজের মার চাইতে, নিজের বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের অর্থের চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? সেই নবীজির খতমে নবুয়তের সিংহাসনের চাদরকে নিয়ে কাদিয়ানীরা টানা হাতড়া করবে, আপনারা কি চুপ থাকবেন? আচ্ছা একটা প্রশ্ন, কাদিয়ানী কাফের কিনা? সবাই জুড়ে বলেন। আজকে সুস্পষ্টভাবে জেনে নেন কি কারণে কাফের। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ আরবি, তিনি তোমাদের কাহারও পিতা নন, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। এক নম্বর দলিল। দুই নম্বর দলিল, সরকারে দু আলম নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে? নবীজি বলেছেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। দুই নম্বর দলিল। তিন নম্বর দলিল, আমরা জানি এই পৃথিবীতে চারটি মাযহাব প্রসিদ্ধ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা জানি সাধারণত চারটি মাযহাব একসাথে কোনো মাসলার ক্ষেত্রে একত্রিত হয়, কিন্তু কাদিয়ানীরা কাফের হওয়ার ব্যাপারে সমস্ত মাযহাবপন্থীরা ঐক্যবদ্ধ ফতোয়া দিয়েছে। কাদিয়ানী, জুড়ে বলেন কাদিয়ানী। চতুর্থ দলিল হলো কিয়াস। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, কোনো নবীর নাম মুরাক্কাব ছিল না, সমস্ত নবী এবং রাসূলদের নাম ছিল মুফরাদ। নবী আদম মুফরাদ, নবী মূসা মুফরাদ, নবী ঈসা মুফরাদ, নবী হারুন মুফরাদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুফরাদ। গোলাম আহমদ কাদিয়ানী মুফরাদ না মুরাক্কাব? মুরাক্কাব। সুতরাং তারা নামেই তো বাটপার। কথা ঠিক কিনা বেঠিক? কাজেই গোলাম আহমদ কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন। কাফের যদি কেউ না বলে সেও কাফের। আমরা আমাদের উপরে যারা আছে তাদের কাছে আবেদন জানাই, খতিব উবাইদুল হক চলে গেছেন, কাদিয়ানীদের ও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। শাইখুল হাদিস চলে গেছেন, কাদিয়ানীদের ও মুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই। উস্তাদে মুহতারাম আল্লামা নূর হুসাইন কাসিমি চলে গেছেন, কাদিয়ানীদের ও মুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরীও চলেছেন, কাদিয়ানীদের ও মুসলিম ঘোষণা দেখে যেতে পারেন নাই। আমরা চাই বর্তমান আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বা হায়াতে থাকা অবস্থায় এই দেশের মধ্যে কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করা হোক। মুহতারাম হাজিরিন, এটা হলো আমাদের প্রাণের দাবি। কথা ঠিক কিনা বেঠিক? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন
সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? একটি ভাগ হলো হকপন্থী, আর একটি ভাগ হলো বাতিলপন্থী। আল্লাহ তাআলা বলেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের আগমনে বাতিলদের পরাজয় হবে। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী বলেন লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল। এই পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে একটি দল সদা সর্বদাই হকের উপর ছিল, আছে, থাকবে। যে বাজারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার চিরতর বিধান একটি হলো, আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাদের উপর যুদ্ধ করাকে ফরজ করেছি। কি করেছি? আল্লাহর নবী বলেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? আর যদি আমরা যুদ্ধ করতে গিয়ে দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কেউ যদি যুদ্ধ করতে গিয়ে মরে যায়, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মরা বলিও না, বাল আহইয়াউন, বরং তারা হলো জীবিত। সুবহানাল্লাহ। যুদ্ধের তামান্না আছে দিলে? যুদ্ধের তামান্না আছে? যদি মুসলিম উম্মাহ যুদ্ধ করতে পারে, আল্লাহ তাআলা মুসলমানদের সংখ্যা কম হলেও বিজয় দান করবে। কথা ঠিক কিনা বেঠিক? যার বাস্তব দৃষ্টান্ত আফগানিস্তানের ভূখণ্ড। আফগানিস্তানের মোল্লাদের গায়ে গা দেওয়ার মতো জামা ছিল না, পায়ে পা দেওয়ার মতো জুতা ছিল না, খাবার খাওয়ার মতো খাবারও ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। বিজয় দান করছে কিনা? বিজয় দান করছে কিনা? কাজেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। আজকে ইহুদিবাদী ইসরায়েল বলেন, কাশ্মীর বলেন, উইগুর বলেন, চীন বলেন, মায়ানমার বলেন, বাংলাদেশ বলেন, কাফেররা মনে করে মুসলমানদেরকে মারলেই মুসলমানরা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে? আরে যে জায়গায় সরকারে দো আলম নবী চলে গেছেন, ইসলাম শেষ হয় নাই। আবু বকর চলে গেছেন, ইসলাম শেষ হয় নাই। উমর চলে গেছেন, ইসলাম শেষ হয় নাই। আলী চলে গেছেন, ইসলাম শেষ হয় নাই। হাসান হুসাইন শহীদ হয়েছেন, ইসলাম শেষ হয় নাই। আরে চার মাযহাবের ইমামরাও চলে গেছে, ইসলাম শেষ হয় নাই। ওরে জালেমেরা শুনে রাখ, তোদের মালিক নাই, আমাদের মালিক আছে। ফিলিস্তিনিদের মালিক আছে, কাশ্মীরদের মালিক আছে, বাংলাদেশের মুসলমানদের মালিক আছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। প্রিয় হাজিরিন, কাশ্মীরের মুসলমানদের উপর, ফিলিস্তিনের মুসলমানদের উপর কত জুলুম আর নির্যাতন, কত মা তার সন্তানকে হারিয়েছে, কত বোন বিধবা হয়েছে, কত বাবা তার ছেলেকে হারিয়েছে। প্রিয় হাজিরিন, আমরা কবে জাগ্রত হব? ইয়া শাবাবাল ইসলাম ইস্তাইকাযু মিন গাফলাতিন নাওম ওয়া দাম্মিরুল কুয়ুদাল ইয়াহুদা ওয়ান নাসারা কবিহা لأنه واجب علينا أن نحرق قبل فوات العوام، وعلينا أن نحفظ إخواتنا وأولادنا وأطفالنا الذي ليس لهم جنب إلا إنهم المسلمون. وكم يوما ظلم على المسلمين الفلسطين، المسلمون فيها مظلومون مقتولون مصابون بكيد اليهود والنصارى. المسلمون فيها يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها. মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে অবশ্যই বিজয় দান করবেন। কথা ঠিক কিনা বেঠিক? আরে জালেমেরা শুনে রাখ, ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। আবু জাহেলের মালিক ছিল না, আবু জাহেল ধ্বংস হয়েছে। নবী মুসার মালিক ছিলেন, তিনি বিজয় হয়েছেন। নবী ইব্রাহিমের মালিক ছিল, তিনি বিজয় হয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মালিক ছিল, তিনিও বিজয় হয়েছেন। জালেমেরা, খ্রিস্টানেরা, ইহুদিরা শুনে রাখ, ফিলিস্তিনিদের মালিক আছে। ইনশাআল্লাহ ফিলিস্তিনিরা বিজয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলেই বলে আমিন।